এক মাসে গুগলের ফার্স্ট পেজ। শুনুন, স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু রিয়েলিটি অন্য জিনিস। এসইও হচ্ছে একটা ম্যারাথনের মতো। এটা এক পাক দৌড় না যে শুধু মাঠের একটা চক্কর দিবেন আর এটা শেষ হয়ে যাবে। এটা একটা কনসিস্টেন্ট ইফোর্ট এবং টাইমের খেলা। যেমন একজন ম্যারাথনার নিজের লক্ষ্য অর্জনের জন্য দৈনিক প্র্যাকটিস করে, এসইওতে আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে। ম্যারাথনে আপনার সাথে আপনার লেভেলের এবং আপনার থেকেও বেটার কম্পিটিটর অংশগ্রহণ করবে, আর আপনাকে জিততে হলে তাদের সাথে কম্পিট করেই জিততে হবে। এসিও একদম সেম। এখানে আপনার কম্পিটিটর আপনার আগে থেকেই ওই নিশে কাজ করছে এবং র্যাঙ্কে আছে। আপনি তাদের সাথেই কম্পিট করে গুগলে র্যাঙ্ক করবেন। এসিও আসলে পুরোটা হচ্ছে কনসিস্টেন্ট ইফোর্ট এবং স্ট্র্যাটেজি এর খেলা। তাই এখানে একটা অ্যাচিভেবল গোল সেট করা খুব জরুরি। এসইওতে আপনার গোল হতে হবে রিয়েলিস্টিক। জাস্ট ক্লায়েন্ট আপনাকে বলল যে দেখো, আগামী এক মাসের মধ্যে আমার সাইট একদম টপ পেজে র্যাঙ্ক করাতে হবে, এরকম অনেক কথাই ক্লায়েন্ট বলতে পারে, কিন্তু আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে পারার দক্ষতা থাকতে হবে যে আসলে এভাবে চাইলেই পাওয়া যায় না। আর একটি সাইট একদম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে টপ পজিশনে, তাও কোনো হাই কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানো এতটাও সহজ কিছু না। আপনি যে নিশের জন্য কাজ করছেন সেই নিশের পেছনে আর অনেক মানুষ কাজ করছে, আর তারাও আপনার কম্পিটিটর। আর এসইও করেছে বলেই তারা র্যাঙ্কে আছে, আর র্যাঙ্কিংয়ে আছে বলেই তারা কিন্তু আপনার কম্পিটিটর। তাই এসইওর ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল গোল সেট করা খুবই ইম্পর্ট্যান্ট। এতে আপনার প্রোগ্রেস বুঝতে পারবেন এবং আপনার স্ট্র্যাটেজিতে যদি কোনো ধরনের ভুল থাকে তাও চেঞ্জ আনতে পারবেন। আপনি যদি আপনার ক্লায়েন্টকে এভাবে অ্যাপ্রোচ করেন যে নেক্সট 3 মাসের মধ্যে আমি আপনার সাইটের সকল পেজ গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেলবো, অথবা আপনার সাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবো, তখন এটা আপনার একটা ভুল অ্যাপ্রোচ হবে। কারণ ক্লায়েন্টের অনেক কিওয়ার্ড এবং অনেক পেজ থাকতে পারে, কিন্তু প্রতিটি পেজের জন্য এবং প্রতিটি কিওয়ার্ডের জন্য আপনার আলাদা ধরনের কম্পিটিশন হতে পারে। এখন সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে যদি আপনি এভাবে অ্যাপ্রোচ করেন যে দেখো, তোমার এই পেজগুলো এবং এই কিওয়ার্ডগুলো গুগলের 20, 25 অথবা 30 নম্বর পেজে আছে, এগুলোকে আমি আগামী 2 অথবা 3 মাসের মধ্যে গুগলের টপ 10 অথবা 15 নম্বর পজিশনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা অনেকটা ভ্যালুয়েবল অ্যাপ্রোচের মতো হয়, কারণ আপনার কাছে তখন একটা এক্স্যাক্ট ডাটা থাকবে আসলে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারছেন, এবং ক্লায়েন্টও বুঝতে পারবে যে আসলে আপনি কোনো হুদাফাও কথা বলতেছেন না, আপনি একটা রিয়েলিস্টিক গোল সেট করে কাজ করতেছেন। এবং অবশ্যই যেটা অ্যাচিভেবল সেটাই বলবেন, কারণ আপনি যেটা পারবেন না এবং আপনি কথা দিয়ে যদি কথা না রাখতে পারেন, তাহলে ক্লায়েন্ট এবং আপনার রিলেশনও ভালো থাকবে না। তাই অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক গোল সেট করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনি যদি এসইওতে লং টার্ম টিকে থাকতে চান, তাহলে আপনাকে আর একটা সিক্রেট বলি। আসলে আপনি যখন একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন, তখন জাস্ট একজন এক্সপার্ট এবং মার্কেটার হিসেবে ভাবলে হবে না। আপনাকে ভাবতে হবে কাস্টমার এবং গুগলের মতো। আসলে কাস্টমার কী চায় এবং গুগল কী চায়, এবং আমি তাদেরকে কী সার্ভ করতেছি। তাহলে এখন আপনার মেন কাজ হবে আপনি পুরাতন এসইওতে যে ভুল কাজগুলো করেছিলেন সেগুলো খুঁজে বের করা। আপনার কাজ করতে হবে আপনার আইডিয়াল কাস্টমারদের জন্য, যেটা আপনার আইডিয়াল কাস্টমারদের জন্য একটা বেস্ট এক্সপিরিয়েন্স দিতে পারে, এবং আপনার নিশের উপর যত ধরনের কোয়েশ্চেন এবং এফএকিউ থাকবে সেগুলো যেন আপনার সাইট প্রপারভাবে সব কিছু কভার করে। তখন আপনার সাইটটা র্যাঙ্ক করার চান্স অনেক হাই হয়ে যায়। আপনাদের একটা গল্প করে বলি, তখন আপনার জন্য এটা বুঝতে আরও বেটার হবে। ধরুন একজন শেফ যে শুধু বই দেখে রান্না করে, কিন্তু আপনি পাশের রেস্টুরেন্ট শেফ, আর আপনি শুধু রান্না করেন না। ভাবেন কিভাবে খাবার সাজিয়ে পরিবেশন করলে কাস্টমার খুশি হবে, রেস্টুরেন্টে এলে কিভাবে তাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স আরও বেটার করা যায়। একদম রেস্টুরেন্টে ঢোকার থেকে খাবার খাওয়া এবং বিল পরিশোধ পর্যন্ত একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। তাহলে মানুষ কার রেস্টুরেন্টে যাবে? অবশ্যই আপনার, কারণ আপনি ওদেরকে বেটার ফ্যাসিলিটি এবং বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছেন। তাদেরকে জাস্ট খাবার দিচ্ছেন না, একটা বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছেন। ওকে, তেমনভাবেই আমাদের এসইওর বেলায় টেকনিক্যাল জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেমন কিওয়ার্ড, ব্যাকলিং, সাইট স্পিড ইত্যাদি। কিন্তু আমাদের কোর কোশ্চেন হবে, আমি আমার ওয়েবসাইটে যা করছি এটা কি আমার আইডিয়াল কাস্টমারদের জন্য হেল্পফুল? এটা কি আমার নিশের সাথে রিলিভেন্ট? এবং এটা করলে কি আমার সাইট ইজি টু ইউজ হবে? এবং এটা করলে কি আমার সাইটের ট্রাস্টওয়ার্থি আরও বাড়বে? যখন আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন, তখন আপনি ইউজার এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করবেন এবং ইউজারদের বেশি প্রায়োরিটি দিবেন। আর এটাই আপনার ওয়েবসাইটকে এসইওতে এগিয়ে যেতে হেল্প করবে। তাহলে এখনই আপনার রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল গোল সেট করুন আর প্রপার স্ট্র্যাটেজির উপর কাজ শুরু করুন।